ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় গত 10ই মে 1999 সালে সহশিক্ষক হিসাবে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম। দীর্ঘ 11 বছর ধরে এখানে শিক্ষকতা করি এবং আমার আমলে 75 বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছিল। এবং আজকে যদিও আমি এখন আর এই মাদ্রাসায় নেই, আমি শেখ আলিপুরা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি, তবুও ভাবতা হাই মাদ্রাসা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে আমি আজকের এই শতবর্ষ অনুষ্ঠানের প্রথম যে পর্ব, সেই পর্বের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হতে পেরেছি বলে আমাকে খুবই ভালো লাগছে। মাদ্রাসার প্রতি আমার একটা আলাদা টান আছে, শুধু অনুষ্ঠান বলে নয়, যে কোনো সময়ে আমাকে এখানে আসতে ভালো লাগে, সময় পেলে আমি আসার চেষ্টা করি। এই শতবর্ষ অনুষ্ঠান মাদ্রাসাকে সঠিকভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এখানকার ছাত্রছাত্রীরা যেভাবে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে, আগামীতে সেই উজ্জ্বলতা বজায় থাকবে। আর যখনই এখানে কোনো অনুষ্ঠান হবে আমি নিজেকে হাজির করার চেষ্টা করব, আর আগামী দিনে সকলের সুস্বাস্থ্য এবং মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করব। ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় গত 10ই মে 1999 সালে সহশিক্ষক হিসাবে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম। দীর্ঘ 11 বছর ধরে এখানে শিক্ষকতা করি এবং আমার আমলে 75 বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছিল। এবং আজকে যদিও আমি এখন আর এই মাদ্রাসায় নেই, আমি শেখ আলিপুরা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি, তবুও ভাবতা হাই মাদ্রাসা কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে আমি আজকের এই শতবর্ষ অনুষ্ঠানের প্রথম যে পর্ব, সেই পর্বের একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হতে পেরেছি বলে আমাকে খুবই ভালো লাগছে। মাদ্রাসার প্রতি আমার একটা আলাদা টান আছে, শুধু অনুষ্ঠান বলে নয়, যে কোনো সময়ে আমাকে এখানে আসতে ভালো লাগে, সময় পেলে আমি আসার চেষ্টা করি। এই শতবর্ষ অনুষ্ঠান মাদ্রাসাকে সঠিকভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এখানকার ছাত্রছাত্রীরা যেভাবে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে, আগামীতে সেই উজ্জ্বলতা বজায় থাকবে। আর যখনই এখানে কোনো অনুষ্ঠান হবে আমি নিজেকে হাজির করার চেষ্টা করব, আর আগামী দিনে সকলের সুস্বাস্থ্য এবং মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করব।